জাতীয় পার্টির প্রার্থীদের অনেকেই এরই মধ্যে একে একে নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছেন। বলতে চাই, আগামী 7ই জানুয়ারির নির্বাচন থেকে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। ঠিক হচ্ছে না, গণহারে সাজা দেওয়াটা ঠিক হচ্ছে না। এবং আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে নির্বাচন থেকে সরে যাচ্ছে জাতীয় পার্টি। দর্শক বন্ধুরা, এবার একে একে জাতীয় পার্টির সকল প্রার্থীরা নির্বাচন থেকে তাদের নাম প্রত্যাহার করে নিচ্ছে। আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার মহা বিপদে পড়ে গিয়েছে সরকার। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আন্তর্জাতিক মহল থেকে এই নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক বার্তা আসতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, এবার জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যাওয়াকে কেন্দ্র করে যে সকল বিষয়গুলো উঠে এসেছে এবং শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে, তো দর্শক বন্ধুরা চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আমার কাছে প্রতীয়মান হচ্ছে না যে এই নির্বাচন একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ অবাধ নির্বাচনের দিকে আগাচ্ছে। এই নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে এক পক্ষ সরকারের পক্ষপাতদুষ্ট। উনি এত খুন ডাকাতি এবং জালিয়াতির প্রমাণ পাওয়ার পরেও উনি বলছেন যে মোটা দাগে কোনো অনিয়ম হচ্ছে না। কিন্তু জনগণের মতামত, আমার মতামত হলো যে এই নির্বাচন আবারও একটি ভাগাভাগি প্রশাসনের নির্বাচনের দিকে যাচ্ছে। সুতরাং সেই নির্বাচনের সাক্ষী হিসাবে আমরা থাকতে চাই, সেই নির্বাচনের প্রতিযোগিতা হিসাবে আমরা থাকতে চাই না। সবার সম্মুখে আমি বলতে চাই, আগামী 7ই জানুয়ারির নির্বাচন থেকে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। সমর্থিত আওয়ামী লীগ আবার কেউ ইচ্ছে করলে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী ছবিও লাগাইলো। এখন আমাদেরকে, আমরা ভোটের দিক গেলে বলে যদি আপনারা ডাইরেক্ট দেখবেন আপনাদেরকে ক্ষমতা দিতাম, ভোট দিতাম। পাবলিক অনিয়া প্রকাশ করে, ভোট দিতে ইচ্ছুক না, যেটা স্পষ্ট কথা। আমি সাবেক ভাইস চেয়ারম্যান ছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম তালতলী উপজেলা। আমার যথেষ্ট ভোট আছে, তারপরও আমি নির্বাচন করেছি, মিটিং করেছি, তারপরও আজকে এই নির্বাচন থেকে সরে যাচ্ছি। দুঃখজনক বিষয়। সর্বপ্রথম আমি সংসদে নির্বাচন করার সুযোগ পেয়েছিলাম। আবার আমাদের এই সমস্ত নাটকের জন্য, সরকার দলীয় নাটকের জন্য আমাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করে আজকের আমার সরে যেতে বাধ্য করলো। এটা অত্যন্ত কষ্টকর কথা যে আমি নির্বাচনে এসে আবার। খুব গুরুত্বপূর্ণ সংবাদ, জাতীয় পার্টির প্রার্থীদের অনেকেই এরই মধ্যে একে একে নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছেন। 7 জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনের আগে নাটকীয় কিছু ঘটবে কিনা আমরা জানি না, তবে নাটকীয় কিছু ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে, যার উদাহরণ আমাদের সামনে এরই মধ্যে একে একে এসে উপস্থিত হওয়া শুরু করেছে। এরই মধ্যে জাতীয় পার্টির 3টি আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার ঠিক নয়, তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তারা হলেন বরিশাল 2 এবং 5 আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। তিনি একাই 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। আর সাথে রয়েছেন বরগুনা 1 আসনের প্রার্থী খলিলুর রহমান। তারা একই সঙ্গে একই মঞ্চ থেকে নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে এসে এবং সরকার একটি সাজানো নির্বাচন করছে এমন অভিযোগ এনে তারা তাদের নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এবং সংবাদ সম্মেলনে তারা বলেন যে সরকারের আচরণে মনে হচ্ছে তারা সব কিছু নিয়ন্ত্রিত নির্বাচন করতে চাচ্ছে। সরকার কিছু রাজনৈতিক দলকে বরাদ্দ দিয়ে, ঘুষ দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে। সব কিছু মিলিয়ে আমাদের কাছে মনে হচ্ছে 7 জানুয়ারি প্রহসনী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে নির্বাচনে সাধারণ মানুষের কোনো অংশগ্রহণ থাকছে না। সার্বিক বিবেচনায় 7 জানুয়ারি নির্বাচন থেকে তারা সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছেন, এমনটি জানিয়েছেন। 7ই জানুয়ারির নির্বাচন থেকে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই সমস্ত নাটকের জন্য, সরকার দলীয় নাটকের জন্য আমাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করে আজকের আমার সরে যেতে বাধ্য করলো। আমরা দেখেছি এরই মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের, যিনি নানান নাটকে সিদ্ধহস্ত, কিন্তু নাটক তিনি করতে পারেননি। তিনি নিজেও দৌড়ানির উপর আছেন। তিনি ভেবেছিলেন যে রংপুর যে জাতীয় পার্টির ঘাঁটি, তার মধ্যে আবার রংপুর 3 নম্বর আসনটি সবসময় জাতীয় পার্টির দখলে থেকেছে। সেই ভাবনা থেকে একেবারে গা ছাড়া ভাব ছিল জাতীয় পার্টির চেয়ারম্যানের, যে তিনি তো জিতে যাচ্ছেনই, নির্বাচনী প্রচারণার কোনো প্রয়োজন নেই, একেবারে নিরুত্তাপ ছিল। সেই GM কাদেরও তিনি ছুটে গেছেন রংপুরে নির্বাচনী প্রচারণা করতে এবং শনিবার আওয়ামী লীগের যারা স্থানীয় নেতা আছে তাদের সঙ্গে একসাথে বৈঠক করেছেন
কিভাবে নির্বাচনী প্রচারণা চালানো যায়। একইভাবে জাসদ এবং ওয়ার্কার্স পার্টির মতন জিএম কাদেরও আওয়ামী লীগের দ্বারস্থ হয়েছে নির্বাচনী প্রচারণার জন্য। আমরা দেখেছি এর আগে মুজিবুল হক চুন্নু তার পোস্টারে লাগিয়েছিলেন যে জাতীয় পার্টি মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, নিজেকে এই হিসেবে পরিচয় দিয়েছিলেন। জিএম কাদেরেরও একই অবস্থা। জিএম কাদের রোববার থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তার কারণ আমরা জানি যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে তৃতীয় লিঙ্গের একজন নারী রয়েছেন, যাকে জিএম কাদের গুনায় নিচ্ছিলেন না, বা অনেকেরই গুনায় না নেওয়ার কথা যে হঠাৎ করে একজন তৃতীয় লিঙ্গের নারী বা যে কোনো প্রার্থী রংপুর 3 নম্বর আসন থেকে চ্যালেঞ্জ ছুড়ে মারবেন, এটা কেমন করে হয়। কিন্তু অবস্থা বেগতিক দেখে জিএম কাদেরের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। এবং জিএম কাদের শুধু তার আসনের বিষয়ে কথা বলেননি, রোববার তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে সারা দেশে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করা হচ্ছে, হামলা করা হচ্ছে, লালমনিরহাটের প্রার্থীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বা নৌকার প্রার্থী। এই সব কিছু মিলিয়ে জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কিনা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। হয়তো আমরা অনেকেই ধরে নেব যে নির্বাচন ছাড়া তাদের কোনো গতি নেই, কিন্তু এটুকু আমাদের মনে রাখা দরকার, জাতীয় পার্টি যতই নাটক করুক না কেন, জিএম কাদের যতই তার বিভিন্ন দৃশ্যের মঞ্চস্থ করুক না কেন, নির্বাচনে তিনি এসেছেন, এটাই সত্য কথা, কিন্তু তিনি কিন্তু অনেক দেখে শুনে বুঝে সব কিছু বিচার বিশ্লেষণ করে তারপরে নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছেন, অবশ্যই তার স্বার্থে এবং তার অনুসারী কিছু ব্যক্তির স্বার্থে। কিন্তু তিনি কিন্তু তার বক্তব্যে বলেছিলেন যে স্যাংশন আসার সম্ভাবনা রয়েছে এইভাবে নির্বাচনে গেলে। স্যাংশন আসার যে সম্ভাবনা একেবারে উড়ে গেছে তা কিন্তু এখনো পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারে না, বরঞ্চ সেটি আরো তীব্র হচ্ছে সেই সম্ভাবনা বা সেই আশঙ্কার বিষয়টি। অতএব যদি তারা সত্যি সেইখান থেকে বাঁচতে চান এবং নির্বাচনী যে হিসাব নিকাশ, তাদেরকে যে 26টি আসন ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে নৌকা প্রার্থী ঠিকই দেওয়া হয়নি, কিন্তু স্বতন্ত্র প্রার্থী দেওয়া হয়েছে, এবং সেই স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা সবই আওয়ামী লীগের এবং পেশি শক্তি সম্পন্ন মানুষেরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের কাছে যদি টিকে থাকার কোনো সম্ভাবনা না থাকে, আমরা হয়তো ধরে নিতে পারি যে প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বরিশাল 2 এবং 5 আসনের প্রতিদ্বন্দ্বিতা থেকে যিনি সরে এলেন, এবং বরিশাল 1 আসনের প্রার্থী খলিলুর রহমান, তার মতন আরও অনেকেই হয়তো একে একে নির্বাচন বর্জনের ঘোষণা দিতে পারেন। এগুলো ঘটলে অবাক হওয়ার কিছু থাকে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে নির্বাচন থেকে একে একে তাদের নাম প্রত্যাহার করে নিচ্ছে। আর জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যাওয়ার মূল কারণ হচ্ছে এবার বাংলাদেশের জনগণ নির্বাচনের পক্ষ নেয়। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন, এবং সেই সাথে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে গেলে কি শেষ পর্যন্ত সরকার এই নির্বাচন প্রত্যাহার করতে বাধ্য হবে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা,